সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। ঠিক কিনা? রাসূল কি কাউকে ব্যথা দিয়েছেন? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না, জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله
سراج الملة تمهي فخر دو عالم دلبر مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله বৃহত্তর যশোর অঞ্চলের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার আলফাপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই বৈরী আবহাওয়ার মাঝে আষাঢ় মাসে ঈদ উল আজহা পরবর্তী এমন সুন্দর একটা আয়োজন, মহতি তাফসীরুল কোরআন এবং কিরাত মাহফিল 2024 মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোশাররফ হোসেন, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক জনাব মুফিজুর রহমান, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যিনি কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন প্রথিতযশা মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা মাহবুবুর রহমান আমার পূর্বে সুন্দর কেরাত দিয়ে সুন্দর কণ্ঠে আপনাদের হৃদয়ের খোরাক জুগিয়েছেন। শুধু এই দেশ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে যার সুনাম সুখ্যাতি রয়েছে, আমার স্নেহধন্য আমার অনুজ একাধিক পুরস্কার তার আন্তর্জাতিকভাবে রয়েছে তেলাওয়াতের উপরে, হিফজের উপরে, সবাই তার নাম জানেন। নতুন করে পরিচয় করে দেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। আমার স্নেহধন্য হাফিজুল কোরআন, কারিউল কোরআন মাওলানা জাকারিয়া হাফিজাহুল্লাহ। এরপরে আরেকজন আকাশের একটা নক্ষত্র, তেলাওয়াতের জগতে তিনিও সুন্দর করে তেলাওয়াত করেছেন। কোথায় জি খুঁজে পাচ্ছি না, জি হাফিজ কারি তানভীর আহমদ হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত উপস্থিতি যারা বসে আছেন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টো প্রশ্ন করলে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি খুব বেশি লম্বা সময় নেব তা না, খুব অল্প সময়ে আমার প্রিয় ভাই, অনেক দিন আগে থেকে তার সাথে আমার পরিচয়, দ্বীনি সম্পর্ক এটা। আমার আলমগীর ভাই যখন সিরাজগঞ্জের যখন
পুলিশ সুপারের দায়িত্ব পালন করছিলেন, দায়িত্বরত ছিলেন 2008 সালের দিকে। তার সাথে কোনো একটা জায়গায় জুমার খুতবা, মানে একটা নতুন মসজিদ হয়েছিল, সে মসজিদের খুতবা আমি নগণ্য গোলামকে দিয়ে উদ্বোধন করা হয়। সে অনুষ্ঠানে উনি অতিথি ছিলেন, আমিও সেখানে একজন মেহমান ছিলাম। তো সেই থেকে, সেই সূত্র ধরে এই গ্রামের কৃতি সন্তান, ইসলাম প্রিয় ব্যক্তিত্ব, যার সূরাত এবং সিরাত ইসলাম দিয়ে, দিন দিয়ে ভরা, আমার প্রিয় ভাইজান আলমগীর ভাইয়ের আমন্ত্রণে এবার দিয়ে আমার এই গ্রামে 3 বার আসা হলো। তো আমি যে বারবার আসি, কি রাগ করেছেন নাকি আপনারা? খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। খুব অল্প সময় এটা আয়োজন করা হয়েছে, অল্প সময় অনেক সুন্দর হয়েছে। তেমন প্রচার হয়নি, পোস্টারিং তেমন করা হয়নি, এর মাঝেও যতটুকুন সাড়া দিয়ে আপনি এসেছেন, এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি। বলি আলহামদুলিল্লাহ। আর ঈদ পরবর্তী সময়ে মানুষ এখন একটু ব্যস্ত সময় পাড়ি দেয়, একটু আত্মীয়র বাড়িতে যায়, এখন একটা আলাদা ইমেজ মানুষের মধ্যে কাজ করছে। অনেকেই হয়তো নাই, অনেকে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছেন, জামাই শ্বশুর বাড়ি, শ্বশুর জামাইয়ের বাড়ি, এটা নিয়ে এখন মানে টানাটানি চলছে। এর মাঝেও যারা বসেছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আগে সুমধুর কণ্ঠ দিয়ে, কণ্ঠ কার অবদান বলেন তো? কণ্ঠ কার দেওয়া? আল্লাহর দেয়া। আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে, কণ্ঠের হক আদায় করে, আল্লাহর কালাম তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের হৃদয়ের পরিপূর্ণ খোরাক তারা মিটিয়ে দিয়েছেন। খুশি হননি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। তাহলে কণ্ঠ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কিছু শোনানোর জন্য, সুন্দর কিছু বোঝানোর জন্য, এই জন্যই কণ্ঠ দিয়েছেন। আবার এই কণ্ঠের যদি হক না আদায় করে, প্রকৃত হক না আদায় করে, শয়তানকে সন্তুষ্ট করার জন্য যদি কণ্ঠকে কাজে লাগানো হয়, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কণ্ঠ একটা আল্লাহর নিয়ামত বান্দার প্রতি। আল্লাহ কি সবাইকে এক কণ্ঠ দেন? দেন না। তো সুমধুর কণ্ঠ পেয়ে কোরআন তেলাওয়াত না করে অশ্লীল গান বাজনা, বিভিন্ন নোংরামি কাজে কণ্ঠের ব্যবহার হচ্ছে, এমন গায়িকা, এমন কণ্ঠশিল্পী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। তাহলে আল্লাহ তাআলা মানুষকে যা কিছু দিয়েছেন, এটাকে কোন ভাবে, কিভাবে পরিচালনা করতে হবে, এর দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন মূল একটি কিতাবের মধ্যে দিয়েছেন। সেই কিতাবটার নাম কি বলুন? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে সবকিছু বলে দিয়েছেন। আমি জানি আপনাদের একটু কষ্ট হচ্ছে, প্রচন্ড গরম, প্রচন্ড তাপদাহ চলছে। গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে ঢাকাতে। আচ্ছা, আবার আমার গতকালকে কুমিল্লা মাহফিল ছিল, কুমিল্লাতেও বৃষ্টি হয়েছে সারাদিন। আবার ওইদিকে কবির ভাষায় নীল নবগণে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে, ওগো তোরা যাসনে ঘরের বাহিরে। তো বৃষ্টি তো নাই। কবির কবিতার তো বাস্তবে আমরা রূপ দেখছি না। কবির যে কবিতা, সেটা আজকে বাস্তব রূপে রূপায়িত হতে দেখছি না। প্রকৃতির মালিক কে বলেন তো? আগের যুগে যে সময় বৃষ্টি, সে সময় হতো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, হঠাৎ ভূমিকম্প, আবার কি হলো, কি সাপ, রাসেল ভাইপার, এরকম করে আমরা মাঝে মাঝেই কিছু কিছু পাই। এগুলো কি রহমত না গজব? বলেন রহমত না গজব? গজব পাই আমরা। কেন পাই? যেরকম আজকে আল্লাহর কালাম যখন তেলাওয়াত করছিল,
আমার স্নেহের জাকারিয়া। মনে হচ্ছে কি জানেন, আমি দূর থেকে শুনছি আমার তানভীর, মনে হচ্ছিল যেন ওহী নাজিল হচ্ছে। আপনি চিন্তাও করতে পারবেন না, আপনি যে বৈঠকে বসে আছেন তাদের তেলাওয়াত কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, গোটা পৃথিবীতে তারা ফার্স্ট হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। গোটা ওয়ার্ল্ডে ফার্স্ট হয়েছে। আরব দেশের বহু হাফেজ, বহু কারি এই জাকারিয়ার সঙ্গে কম্পিটিশন করে তারা ফেল মেরেছে, পারে নাই, সবাইকে হারিয়ে প্রথম স্থান অর্জন করেছে। বলি আলহামদুলিল্লাহ। তার কণ্ঠে আপনারা তেলাওয়াত শুনেছেন। কিন্তু দুঃখ লাগে কি জানেন, আজকে যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুনিয়াবি কণ্ঠশিল্পীদের যে মূল্যায়ন করা হয়, সেই মূল্যায়নটা যদি আজকে আমার দেশে যদি থাকতো, আরো শত শত জাকারিয়া আমার দেশে তৈরি হতো। কিন্তু সেটা কি আছে? নাই। কার দাম এখন? ক্রিকেটার, তারপরে ওই যে ছোট্ট একটা বল নিয়ে সারাদিন, কি মেহনত, কি পরিশ্রম, তাই না? সারাটা দিন পরিশ্রম করে, তাদের অনেক দাম, তাদের অনেক ডিমান্ড। আমরা চাই না দুনিয়ার কোনো সম্মান, দুনিয়ার কোনো মর্যাদা আমরা পেতে চাই না। আমরা পেতে চাই কার কাছে সম্মান? বলেন তো, বলেন না ভাই, কার কাছে সম্মান? হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহ, হুজিবাতুন নার বিশ শাহাওয়াত। আল্লাহ তাআলা জাহান্নামকে সাজিয়ে রেখেছেন দুনিয়ার ভোগ বিলাস দিয়ে, মুড়ায় রেখেছেন, ঘেরায় রেখেছেন। আর জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন দুনিয়ার কষ্ট, দুঃখ, যন্ত্রণা দিয়ে। যারা দুনিয়াতে বেশি কষ্ট করে যাবে, যন্ত্রণা সহ্য করে যাবে, ধৈর্যের পরিচয় নিয়ে যাবে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। সম্মানিত ভাইরা, আমি খুব বেশি লম্বা কথা বলবো, নাতি দীর্ঘ, খুব অল্প সময় নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। মূল আলোচনার দিকে আমরা আস্তে আস্তে চলে যাই। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই আমার আগে হাফেজ কোরআন দুজন সুন্দর করে তারা বেশ কিছু জায়গা থেকে তেলাওয়াত করেছেন। আমি যেখান থেকে আমি আলোচনা শুরু করতে চাই, সেই সূরাটার নাম হলো সূরাতুর রাআদ। রাআদ মানে হলো বজ্রপাত। যখন আকাশ, যখন বিজলি চমকায়, বজ্রপাত হয় না, এটাকে আরবিতে বলা হয় রাআদ। আরবিতে কি বলা হয়? রাআদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন এই রাআদ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাআদের একটা জায়গায় বলছেন, ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ওয়া ইরসিলুস সাওয়া'iকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহ ওয়া হুয়া শাদীদুল মিহাল। আল্লাহু আকবার বলেন। হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। আল্লাহু আকবার বলেন। 12 নম্বর আয়াত। এটা একটা গবেষণার আয়াত। আমি কাতার থেকে গত সেপ্টেম্বরে, 1 বছর আগে, কাতার থেকে, দোহা থেকে আমি ঢাকায় আসছিলাম। তো বিমানে চড়ে, বহুদিন বিমানে চড়েছি, বহুবার চড়েছি, এরকম মনে হয়নি। তো দিনের আকাশে যখন আমি উঠছিলাম বিমানে, তখন আমি লক্ষ্য করছি এই যে বিশাল মেঘমালা, এই মেঘমালার স্তরটা আল্লাহ রাব্বুল আলামিন কেমনে রেখে দিয়েছেন, এর কি ওজন আছে? আমি একটু চিন্তায় পড়ে গেলাম। তো একটু স্টাডি করলাম কয়েকদিন। স্টাডি করে দেখি মুলুনুম্বাস নামে কিছু মেঘমালা আছে, যে সমস্ত মেঘমালার ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত। তাহলে এই যে মেঘমালা, এর যে ওজন আছে, এই ওজনওয়ালা মেঘমালাকে আল্লাহ তাআলা যদি ফেলে দিতেন মাথার উপরে, আমরা কি বাঁচতাম? ঝুলায় রেখেছেন তিনি কে? ঝুলায় রেখেছেন তিনি কে? তাহলে বিজ্ঞান আজকে বলছে, প্রমাণ করছে মেঘমালার ওজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাআদের 12 নম্বর আয়াতে কত আগে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
কত আগে জানাচ্ছেন যে মেঘমালার ওজন যে আছে, তাহলে আমার রসুল তো সেই সময় কোনো সায়েন্স ল্যাবরেটরিতে যান নাই, স্টাডি করেন নাই, কোন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন না, এবং আমার নবীজির কোনো শিক্ষক পৃথিবীতে ছিল না। তার শিক্ষক হচ্ছেন কে? আসতে বলবেন না কে? তার কাছে একজন ফেরেশতা এসেছেন, অনেকবার ওহী নিয়ে এসেছেন। সেই ফেরেশতার নাম কি? জিবরিল আমিন। তাহলে তিনি শিক্ষা পেয়েছেন কার কাছ থেকে? এতে কোনো সন্দেহ আছে না। তাহলে কোরআন যে আল্লাহর কিতাব, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া গ্রন্থ, এতে কোনো সন্দেহ লাগে কি আপনাদের? সন্দেহ লাগবে না আরো কখন জানেন? সেটা হলো কোরআনটাকে আমরা যখন পড়ব। আমি প্রথমেই সবার কাছে আমি আহ্বান করব, তাফসীর মাহফিলে এখানে যারা বসে আছি, আমরা কোরআনের হকটা আমরা আদায় করার চেষ্টা করব। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর। কিরাআত মানে সুন্দর করে এটাকে রিসাইট করা, পড়া। তিলাওয়াত সুন্দর করে একটু জানার চেষ্টা করা। এরপর দিরাসাত অনুশীলন করা, স্টাডি করা। তাদাব্বুর গবেষণা করা। এবং এটাকে যতটুকু পড়লাম, বুঝলাম, জানলাম, কোরআনকে ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করা। তাহলেই সে বান্দার দ্বারা পরিপূর্ণ হক আদায় করা সম্ভব হবে। কিন্তু বুকে দুঃখে বুকটা ফেটে যায়। আজকে দেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর চলছে, এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে, 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। শুধু জরিপ করে আমি বলবো, শুধু আপনাদের এই উপস্থিতিটার মধ্যে আমি প্রশ্ন করতে চাই, যারা বসে আছেন সবাইকে কোরআনটাকে সহি করে পড়তে পারেন? কোরআনটাকে সহি করে পড়তে পারা লোকের সংখ্যা এখানে বেশি হবে না কম হবে? বলেন, শুধু কম না অনেক কম? অথচ কোরআন শেখাটা সবার জন্য কি ছিল? আরো জোরে বলেন। নামাজ আদায় করা কি ফরজ, কোরআন সহি করে তেলাওয়াত করাও কি ফরজ। অথচ শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষার ডিপার্টমেন্ট আছে, একটা বিশাল জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী আজকে কোরআন তো গবেষণা দূরেই থাক, ন্যূনতম যে জ্ঞানটা, রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, কোরআন যাকে লানত দিচ্ছে সহি না করে পড়ার জন্য, সহি করে পড়তে পারে না যে বান্দা, তাকে লানত দিচ্ছে কোরআন। এই ন্যূনতম জ্ঞান আজকে অনেক সুশীল সমাজের দাবিদার, তাদেরও জানা নাই। বিসিএস ক্যাডার হয়েছে, ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা হয়েছে, সূরা ফাতিহা ধরলে পরে প্রত্যেক আয়াতে 3টে করে ভুল। আমি কি ভুল বলতেছি? তাহলে আপনি এত বড় জ্ঞানী হলেন, আপনি এত বড় মহাপণ্ডিত হয়ে গেলেন, গবেষক হলেন, কোরআনটা সহি করে পড়তে পারলেন না, গোটা জীবনটাই কি বলেন সফল না বৃথা? জীবনটাই তো বৃথা। এজন্য তাফসীর মাহফিলের প্রথম শুরুতে আমি সবার কাছে একটি অনুরোধ রাখতে চাই, কোরআন যে শিখতে পারলাম না, এটা হচ্ছে 1 নাম্বার আমার ব্যক্তিগত ভুল, আমার দোষ, এটা 1 নাম্বার বলতেই হবে। পারিবারিক দোষও আছে, তবে শিক্ষার দায়িত্ব যারা পালন করছেন তাদের কোনো দোষ নাই নাকি? আসতে কয় আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত জাবালে নূরের রাসূলকে যে উপহার দিলেন, অন্য কোন আয়াত দিয়ে শুরু করতে পারতেন, অন্য কোন আয়াতের অবতারণা করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রথম যে আয়াত উপহার দিয়েছেন, নামাজের নয়, সিয়ামের নয়, যাকাতের নয়, অন্য কোন বিষয় নয়। প্রথম আয়াতটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। নবী হে, আপনি পড়ুন, পড়ুন, আপনাকে পড়তে হবে।
আমার রাসূল বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। রাসূল তো পড়তে যাননি কোথাও। আপনি পড়ুন সেই মহান রবের নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রথম ওহিটা হলো পড়ো। যে চোখে দেখে আর যে চোখে দেখে না কখনো সমান হতে পারে? যে জানে আর যে জানে না সমান হতে পারে? একজন মূর্খ এবং একজন জ্ঞানী, হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না। আগে জানো, আগে শিখো। মূর্খের জন্য জান্নাত নাই। কথাটা খুব শক্ত করে বললাম, হয়তো অনেকে মনক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু এটাই বাস্তব। মূর্খের জন্য জান্নাত নাই। কাকে মূর্খ বলা হয়? যার সার্টিফিকেট নাই সে কি মূর্খ? না, সার্টিফিকেট দাঁড়িয়ে বহু মূর্খ আমার দেশে আছে। আসতে বলবেন না, আছে না নাই? আপনি সার্টিফিকেট অর্জন করেছেন, আপনি পিএইচডি ডিগ্রি নিয়েছেন, এমফিল করেছেন, গবেষক হয়েছেন, কিন্তু আপনি জনগণের হক নষ্ট করেন, আপনি জনগণের সম্পদ লুটপাট করেন। তাহলে কিছু সার্টিফিকেটধারী ও কিছু মূর্খ আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সার্টিফিকেট আমি অর্জন করতে বলছি না। সে ব্যক্তি মূর্খ যে তার রবকে চিনতে পারে নাই। সে ব্যক্তি মূর্খ যে তার রাসূলকে চিনতে পারে নাই। সেই সবচেয়ে বড় মূর্খ যে তার নিজেকেও চিনতে পারে নাই। এখন আমার রবকে, আমার রাসূলকে চেনার জন্য, আমাকে চেনার জন্য স্টাডি করা দরকার, পড়া দরকার। কোন কিতাব বলেন তো? কোরআনটা পড়া দরকার। আমি কি আলোচনা শেষ করে দেব? এই যে যাওয়ার সিলসিলা যে জারি হচ্ছে, চলে যাবেন কি? সবাই আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আপনি যদি ওঠেন, আপনি যদি চলে যান, একটা আলোচকের সামনে থেকে শ্রোতা যদি উঠতে নেয়, মনে হয় কলেজের একটা করে তার তার ছিটতে থাকে, খুব কষ্ট হয়। এবং যে মজলিসে আমরা বসে আছি, এটা এমন একটি বরকতময় জায়গা, রহমতের ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করছে অবিরত আল্লাহ তাআলার কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু আসুন সূরা রাদের আমি 4-5টি আয়াতকে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাহলে আমরা মূর্খ থাকতে চাই না জ্ঞানী হতে চাই? জ্ঞানী হওয়ার জন্য কি কোনো সার্টিফিকেট শর্ত? না, কোনো সার্টিফিকেট লাগবে না। আমি আপনাকে বলছি না এই বুড়া বয়সে আপনি আবার স্কুল কলেজে যান। আপনাকে জ্ঞানী হতে হবে। জ্ঞানী হওয়ার জন্য দেখেন, আমার রাসূলের ছাত্র ছিল বুড়া মানুষও। ইসলাম কবুল করেছেন 37 বছর বয়সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করেছেন বুড়া বয়সে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর চেয়েও বয়সে বড় অনেক সাহাবী ছিলেন যারা বুড়া অবস্থায় ইসলাম কবুল করেছেন। তারা কি কলেজে গেছেন? তারা কি কোনো ইউনিভার্সিটিতে গেছেন? তারা কি কোনো জামিয়াতে গেছেন? না। তাহলে তারা জ্ঞানী হলেন কেমনে? তাদের বেশি সিলেবাস লাগে নাই। তাদের সিলেবাস ছিল কয়টা বলেন? কি সেই সিলেবাসের নাম কি? কোরআন। আর এটাকে ব্যাখ্যা করার জন্য, এটা বোঝার জন্য আরেকটা সিলেবাস লাগে। সেই সিলেবাসটার নাম কি? হাদিস, সুন্নাহ। এই দুটো ছিল তাদের সিলেবাস। আর আমার দেশে আজকে সিলেবাস কি 2টা না হাজার হাজার? আচ্ছা, তাহলে হাজার হাজার সিলেবাস থাকার পরেও 3 বছরের শিশু ধর্ষিতা হয়। আসতে কন কেন? মরা লাশ মানে মর্গে রেখেছে, ফ্রিজে রেখেছে, সেখানে ধর্ষিতা হয়। একটা মানুষকে মেরে, এই ঝিনাইদাই তো, বেশি দূরে না তো, একটা মানুষকে মেরে টুকরো টুকরো করে মশলা দিয়া মাখায়া নিশ্চিহ্ন করে ফেলার ষড়যন্ত্র করা হয়। তাহলে হাজার সিলেবাস দিয়া তার ফলাফল হলো আজকে মানুষ মানুষকে কত টুকরো
করছে, সেই টুকরোর সংখ্যাও মানুষ বলতে পারছে না। কেন? এত সিলেবাস থাকার পরে এই অশান্তিগুলো কেন? আজকে শিক্ষিত সমাজের শিক্ষার হার বেড়েছে, শিক্ষিতের হারও বেড়েছে। আগের যুগে শিক্ষার হার কম ছিল। আমার দাদার যুগে দাদারা যত শান্তিতে ছিলেন, আমরা তার চেয়ে বেশি শান্তিতে আছি, তাই না? আসতে কয় শিক্ষার হার বেড়েছে না কমেছে? বাপ মার সেবার হার কমেছে না বেড়েছে? বলেন। কমছে। বৃদ্ধাশ্রমে, জাকারিয়া, বৃদ্ধাশ্রমে আমি নিজে চোখে দেখেছি, আমি চোখ সাক্ষী আমার। বৃদ্ধাশ্রমে কোন মূর্খের বাপ মা সেখানে আশ্রয় পায়নি। বৃদ্ধাশ্রমে আশ্রয় পেয়েছে কারা? যাদের সন্তানগুলো উচ্চ শিক্ষিত হয়েছে, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে আশ্রয় পেয়েছে। আমি চ্যালেঞ্জ করতে পারি, তবে হ্যাঁ, কোন শিক্ষায় শিক্ষিত লোকের বাপ মা সেখানে আশ্রয় পায়নি? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, হলফ দিয়ে বলতে পারি, গোটা পৃথিবীর সকল বৃদ্ধাশ্রমকে আপনারা সার্চ দিন, তালাশ করে দেখবেন, সেই জায়গায় কোন আলেম, কোন হাফেজের বাপ মাকে দেখতে পাবেন না। তাহলে বুঝতে হবে, হাজারো সিলেবাস থাকুক না কেন, কোন সিলেবাস সমাজে শান্তি আনতে পারে না। ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রে শান্তি আনতে পারে দুইটা সিলেবাস, এটা কোরআন আর এটা কি? হাদিস, সুন্নাহ। এই দুটা যদি আঁকড়ে ধরতে পারি, আমার নবীজির একদম ইয়াখতাবু ফি হাজ্জাতিল ফিদা, বিদায় হজের ভাষণে রাসূল একটা লাইনে সুন্দর করে বলে দিয়েছেন। তিনি কি বলেছেন? লাকাদ তারাকতু ফীকুম আমরাইন আই শাইআইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের হাজারো পথভ্রষ্টতা তোমাকে পথভ্রষ্টতার দিকে নিয়ে চলে যাবে। এজন্য আমার আপনার সবচেয়ে বড় ডিউটি হলো আমার রবকে চিনতে হবে, আমার রবকে আমার কাছে নিয়ে আসতে হবে। সেই রববিয়তের সেই পরিচয়, সে রবকে কাছে টানার জন্য কোন কিতাবের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে? কোন কিতাবের সাথে? এই কিতাবের সাথে আমরা সম্পর্ক বাড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি সূরা রাত থেকে কথা বলতে চাচ্ছি। এই সূরার নাম হচ্ছে সূরাতুর রাত। আচ্ছা বলেন তো, বজ্রপাত, তো এই যে একটা নামকরণ করা হয়েছে, শুধু কি মনে হয় কোরআন শুধু ধর্মীয় কিতাব? না, তাহলে এই নামটা আসতো না। আরেকটা সূরা আছে সূরাতুল হাদিদ। সূরাতুল হাদিদ, হাদিদ মানে কি? এই যে লোহা, এই যে লোহা, লোহা নামে একটা সূরা আছে। তাহলে লোহা নামে সূরা, রাআদ নামে সূরা, এই সূরাগুলোর নাম লোহা, বজ্রপাত, এগুলো কেন? ধর্মীয় কিতাবের ভিতরে তো এই লোহার কথা আসার কথা না। এবং আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার বলেন। আমি লোহা নাজিল করেছি। আমি লোহা কি করেছি? নাজিল করেছি। আচ্ছা, লোহা নাজিল করা মানে কি? ফেলে দেওয়া, উপর থেকে পড়া। যেরকম কোরআন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, উপর থেকে যেটা অবতরণ হয় এটাকে নাজিল বলা হয়। তাহলে কোরআন নাজিল হয়েছে, আবার লোহা নাজিল করেছেন। ওয়া আনজালনাল হাদিদ। তো নাস্তিকরা চিন্তা করে দেখলো যে এটা কি পাগল, এটা কি কেমন কথা, এটা তো পাগলের প্রলাপই মনে হচ্ছে, লোহা আবার নাজিল হয় কেমনে? তারা গবেষণা করতে লাগলো। শেষ পর্যন্ত তারা প্রমাণ করে বের করলো যে না, লোহাটা দুনিয়ার কোন ব্যক্তির সৃষ্টি নয়। দুনিয়ায় এই লোহাটা ছিল না, অবশ্যই লোহাটা এসেছে অন্য কোথাও থেকে। তারা গবেষণা করে বের করলো লোহা ছিল সূর্যালোকে, সূর্যালোক থেকে লোহাটা দুনিয়াতে অবতরণ করা হয়েছে, নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ফীহি বা'সুন শাদীদুন, যাতে রয়েছে প্রচন্ড শক্তি। আজকে অ্যাটম বম, পারমাণবিক অস্ত্র, আজকে ক্যান্টনমেন্ট সব অচল হয়ে যেত। এমনকি আপনি মরে যাবেন, বাঁশ কাটবেন কেমনে? কি দিয়ে কাটবেন বলেন? কি দিয়া? দা তৈরি হয় কি দিয়া? এমনকি সেলাই করবেন, ছিঁড়ে গেছে, এটার জন্য কি দরকার? সুই বানাবেন কি দিয়া? লোহা দিয়া। তাহলে লোহা নাই, ক্যান্টনমেন্টও, গোটা পৃথিবীর যে সমরাস্ত্র, সামরিক যত ঘাঁটি আছে সব বিকল হয়ে যেত, অচল হয়ে যেত, যদি নাজিল না হতো কি?
লোহা। কোরআন সেই লোহার কথা বলছেন, ফিহি বাসুন শাদীদ, যাতে রয়েছে প্রচন্ড ক্ষমতা, প্রচন্ড শক্তি। সেই শক্তি সঞ্চয় করো, লোহাকে কাজে লাগাও। আমি দাউদকে আমি সমস্ত বিশ্ববাসীর জন্য মডেল করেছি, সেই নবীকে আমি অস্ত্র নির্মাতা বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। একজন নবী কি ছিলেন? অস্ত্র নির্মাতা ছিলেন। তার নাম কি বলেন তো? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তার জন্য লোহাটাকে কাদার মতো নরম বানিয়ে দিয়েছিলেন। সভ্যতা পৃথিবীতে যা এসেছে, সমস্ত সভ্যতার অগ্রনায়ক হচ্ছেন আল্লাহর নবীরা। যারা বলবেন কোন ব্যক্তির নাম ভুল কথা, নেলসন ম্যান্ডেলা বর্ণবাদী বৈষম্যের নেতা, ভুল কথা, এগুলো সব বানানো কথা। পৃথিবীর সমস্ত সভ্যতা এসেছে নবীদের মধ্য দিয়ে। আদম ছিলেন কৃষিকাজের রূপকার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অস্ত্র নির্মাতা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তিনি গার্মেন্টস শিল্প নিয়ে কাজ করেছেন, বস্ত্র নিয়ে কাজ করেছেন। তাহলে কৃষি, অস্ত্র, এরপরে বস্ত্র, সবকিছু এসেছে কাদের মাধ্যম দিয়ে বলেন? নবীদের মাধ্যম দিয়ে। পৃথিবীর সবচেয়ে বড় শাসক ছিলেন দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম, যিনি আজ থেকে 4 থেকে 5,000 বছর আগে, যে সময় প্রযুক্তি ছিল না, তথ্য প্রযুক্তির কোনো কিছুই ছিল না, উনি তার সিংহাসনে চড়তেন। এক সকাল বিকেলে গোটা পৃথিবী ঘুরে তার সিংহাসন নিয়ে তার রাজপ্রাসাদে ঢুকে পড়তেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সভ্যতা এসেছে কাদের মধ্য দিয়ে? নবীদের মধ্য দিয়ে। তাহলে লোহা যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এতে কোনো সন্দেহ আছে? আসতে বলে সন্দেহ আছে? নাই। সম্মানিত ভাইয়েরা, লোহা যদি পৃথিবীর কেউ সৃষ্টি করতে চায়ও, লোহা সৃষ্টি করতে একটা তাপের প্রয়োজন। সায়েন্স বলতেছে লোহা নির্মাণে মিনিমাম তাপ লাগবে হচ্ছে 45 থেকে 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। এছাড়া মানুষের পক্ষে লোহা নির্মাণ করা, লোহা বানানো সম্ভব নয়। তাহলে কি বিএসআরএম, কেএসআরএম এটা কার? আসতে কয় আসতে বলে কার? বলেন তো কার? আমার আপনার বাড়ির যে ছাদ বানানো হয়েছে, এটা কার অবদান? আল্লাহর অবদান। সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহ তাআলা বলছেন, বান্দা সব তো আমিই দিয়েছি, আমাকে ভুলো কেন? তুমি তো 1 ফোঁটা পানিও বানাতে পারবে না, একটা চাউল বানাতে পারবে না, একটা সুই বানানোর মতো লোহা বানাতে পারবে না। সব অবদান একমাত্র কার? এই চিন্তাগুলো যারা করে তারাই হচ্ছে উলুল আলবাব। তারা কি? উলুল আলবাব, বিবেকবান। বিবেকবান কারা? বিবেকবান কাদেরকে বলেছেন আল্লাহ তাআলা? জাস্ট এই কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুর রা'দ। বলেন তো সূরার নাম কি? সূরাতুর রা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر إلا أولو الألباب জোরে বলুন আল্লাহু আকবার। আয়াত শেষ হয়েছে কিন্তু কথা শেষ হয় নাই। إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিবেকবান তো তারাই যাদের মধ্যে 9টা গুণ খুঁজে পাওয়া যাবে, 9টা সিম্পটম যাদের মধ্যে পাওয়া যাবে, তারাই হলো বিবেকবান। উলুল আলবাব তারা যাদের মধ্যে কমন সেন্সটা আছে, তাদের মধ্যে 9টা গুণ খুঁজে পাওয়া যাবে। 1 নাম্বার হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। 1 নাম্বার হলো যারা আল্লাহর সাথে যে অঙ্গীকার করা হয়েছে, বান্দা যে অঙ্গীকার করে এসেছে এই দুনিয়াতে, এই অঙ্গীকার যারা পূর্ণ করবে তারা হচ্ছে উলুল আলবাব। আমরা আল্লাহর সঙ্গে কি অঙ্গীকার করে এসেছি? কোরআন বলে দিচ্ছে, আমরা যখন রূহের জগতে ছিলাম, রূহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, যে প্রশ্নগুলো করা হয়েছে এবং যে উত্তরগুলো আমরা দিয়েছি,
আমাদের হয়তো এখন দুনিয়াতে মনে নাই, কিন্তু কোরআন যেহেতু মহাসত্য, কোরআন বলে দিচ্ছে প্রত্যেক রূহকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সঙ্গে সঙ্গে আমরা বলে ফেলেছি না না হা। কি বলেছি আমরা? না বলেছি না হা বলেছি? হ্যাঁ বলেছি। ক্বালু বালা, হ্যাঁ তুমি আমাদের রব, তুমি আমার রব। এই রুবুবিয়্যতের স্বীকৃতি আমরা রূহের জগতে দিয়ে এসেছি। এখন হয়তো বলবেন হুজুর এ তো আমার মনে নাই, এ তো আমার মনে নাই। এটার জবাব হচ্ছে আমরা যে মার পেটের মধ্যে ছিলাম 9 মাস 10 মাস যে ছিলাম, এটা কি আমাদের মনে আছে? আসতে বলে মনে আছে? আচ্ছা, মনে করা কি সম্ভব? সম্ভব না। মার দুধ পান করেছি কয় বছর? 2 বছর। হাউলাইনি কামিলাইন, 2 বছর আমরা দুধ পান করেছি। এটা কি বলেন তো, হাত তুলে বলেন তো আমার মনে আছে? এরকম কেউ কি বলতে পারবেন? না। তাহলে দুধ পান করেছি 2 বছর, মনে নাই। মার পেটে ছিলাম 9 মাস 10 মাস, মনে নাই। আমাকে একজন বলে দিয়েছেন এটা তোমার মা হয়, তুমি এই মহিলার পেটে ছিলে, তুমি তার দুধ পান করেছো। আমি কি শুনে বিশ্বাস করেছি না দেখে বিশ্বাস করেছি? বলেন। শুনে বিশ্বাস করে নিয়েছি, এটা আমার মা, আমি এই মার দুধ পান করেছি। আমরা অনেক কিছুই চোখে দেখি না, আমরা শুনেই বিশ্বাস করি, অনুভবে বিশ্বাস করি। যেরকম আমি কথা বলছি, আপনার কানে যাচ্ছে আওয়াজ, মোবাইলে রিং আসে, জাকারিয়া আমাকে ফোন দিল, আমার ফোনে রিং বাজলো, মাঝখানে কোনো তার কিছুই নাই, দেখা যাচ্ছে না, বিশ্বাস করি কি করি না? অর্থাৎ ইথারকে বিশ্বাস করি, মধ্যাকর্ষণ শক্তিকে বিশ্বাস করি, এরপরে বাতাসকে বিশ্বাস করি। আমার আল্লাহর বহু সৃষ্টি আছে অদৃশ্য, যা দেখতে পাচ্ছি না, বিশ্বাস করছি। তার আল্লাহর সৃষ্টি চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি না, বিশ্বাস করে নিচ্ছি। ঠিক তেমনি আল্লাহ তাআলাকে আমরা এই দুনিয়াতে দেখে বিশ্বাস করব না, না দেখে বিশ্বাস করব? না দেখে বিশ্বাস করব। এবং আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন, আমি তোর কাছ থেকে স্বীকৃতি নিয়েছি, আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। আমি সেদিন সে স্বীকৃতি দিয়ে এসেছি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন এই অঙ্গীকারকে যারা পূর্ণ করবে তারা হচ্ছে বিবেকবান বান্দা। মানে কি? যে বান্দা আল্লাহকে খুঁজে পাবে সেই হচ্ছে বিবেকবান। সবার আগে আমরা খুঁজে বের করব আমার রব, যিনি আমাকে কখনো ভুলবেন না, যিনি আমাকে কখনো ছেড়ে যাবেন না। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, নাম্বার 1, আল্লাহর সাথে যে আমরা অঙ্গীকারটা দিয়ে এসেছিলাম, সে অঙ্গীকারের বাস্তবায়ন যে বান্দা দুনিয়াতে করবে তারাই হচ্ছে বিবেকবান বান্দা। নাম্বার 2 হলো ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, যারা এই জাগতিক জীবনেও যারা প্রতিশ্রুতিকে যারা ভঙ্গ করবে না, ওয়াদা যারা ভঙ্গ করবে না, ওয়াদা ভঙ্গ যারা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন বলে সম্বোধন করেছেন, ইমানদার বলে সম্বোধন করেছেন। আর যারা ওয়াদা ভঙ্গ করবে তাদেরকে কি বলেছেন? অস্ত সবাই পারেন দেখি, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। যারা ওয়াদা ভঙ্গ করে তারা কি? এটা কি হুজুরের ভাষা না আল্লাহর ভাষা? আমার কথায়, আলেমদের কথায় না আল্লাহর কথায়? তাহলে ওয়াদা ভঙ্গকারী কি? আচ্ছা, এই দেশে কারা বেশি ওয়াদা ভঙ্গ করে? মুনাফিক তো আছে। ধরেন এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে ওয়াদা ভঙ্গ করার দিক থেকে কোন শ্রেণীর লোকগুলো বেশি বলেন তো? হ্যাঁ, ও আচ্ছা, যাক, ভালোই তো বোঝেন আপনারা দেখি, আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, মিথ্যা কথা বেশি বলে কারা? মিথ্যা কথা, হ্যাঁ, আচ্ছা। তাহলে মিথ্যা কথা বেশি বলে যারা, ওয়াদা ভঙ্গ করে যারা, এগুলো কার লক্ষণ? বলেন তো। এবং সারতে না পারলে শুধু বাজে কথা বলে, গালি দেয়, গালিগালাজ দেয়, এই শ্রেণীও কারা? তাহলে ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খান, আমানত, একটা আমানত, এই আমানতের খেয়ানত করে কারা বেশি বলেন তো? ওরাই না? তা সবই ওরাই। তাহলে আমরা কি? আমরা তাদেরকে সুযোগ করে দেই। ওরা মিথ্যা বলে, সুযোগ করে দেই। ওরা ওয়াদা ভঙ্গ করে, সুযোগ করে দেই। ওরা আমাদের খেয়ানত করে, আমরা সুযোগ করে দেই। আমাদের দোষে কোনো অংশ কম নয়। কথা কি বুঝতেছেন? হ্যাঁ। আমার রাসূল একদিন বলে ফেললেন, জালিমকে সাহায্য করো।
সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জালিমকে কেমনে সাহায্য করবো? সে যেন জুলুম না করতে পারে, সে যেন জুলুম করতে না পারে। জালিম জুলুম করবে, এই জুলুম করতে দেওয়া যাবে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার কথার মধ্যে একটু রসকস কম, আমি তো নাচানাচি করতে পারি না। একটা গরু উঠছিল এবছর ঈদুল আজহায়, গরুর নাম দিয়েছিল তাহেরি। হ্যাঁ, জানেন না আপনারা? তাও কিন্তু এই এলাকায়, কিন্তু এই পাশাপাশি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এক হাটে এক বাচ্চারে গরু তুলছে, বলা হলো গরুর নাম কি? কেবল তাহেরি। কি কেন এই নাম রাখছো কেন? খুব লাফালাফি করে তো, খুব বদমাইশ, ওর কাছেই যাওয়া যায় না, খুব লাফায়। এটা কিন্তু আনন্দের কোনো কথা নয়, এখানে একটা চিন্তা আছে। কিন্তু মাথায় টুপি আছে, পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, একজন আলেম, তার নামে একটা পশুর নামকরণ করা হচ্ছে। অন্তত যে ব্যক্তির নামেও এটাকে কি বলা হয়, উল্লেখ করা হয়েছে, অন্তত তার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, শিক্ষা নেওয়া উচিত, বোঝা উচিত। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কথা তো অনেক, কথার তো কোনো থা থাকে না, কথার কোনো শেষ থাকে না, অনেক কথাই সামনে জমা পড়ে আছে। তাহলে আমরা কি বিবেকহীন হতে চাই না বিবেকবান হতে চাই? বিবেকবান হলে আমরা আগে কার ওয়াদা পূর্ণ করব? বলেন কার ওয়াদা? আজান শুনলেই কোথায় যাব? বলেন আজান শুনলে কোথায় যাব? যে ফজরে যায় না সে মুনাফিক। কথা বোঝেন নাই? মুনাফিক জোহরে যায়, মুনাফিক আসরে যায়, মুনাফিক মাগরিবে যায়। কেন জানেন? প্রথম কাতারে যায়, এদিক সেদিক তাকায় আর বলে, দেখো আমি নামাজ পড়তে আসছে, ভোটটা দিও। বোঝেন নাই? যায়, কিন্তু ওরা ফজরে যায় না। ঠিক কিনা বলেন? ফজরে যায় না। যদি কোনো বান্দা মুনাফিকের কাতার থেকে নিজের নামকে যদি মুছে দিতে চায়, সে যেন ফজর নামাজটা রেগুলার করে। কারণ ফজরের সময়ের একটু আগ দিয়ে সহিহ হাদিসের বর্ণনা, শয়তান প্রত্যেক বান্দার শিয়রে এসে বসে যায়। প্রত্যেক বান্দার কাছে এসে 3টা গিট মেরে দেয়। গিট মারা বোঝেন তো? গিট কি বলে এলাকায়, কি বলে? গিরা না গিট বলে? আচ্ছা, গিরা বলে। ভাষা তো অনেক প্রকার, আমার দেশে ভাষা তো বিচিত্র ভাষা। ভাষা যে কত আমার দেশে, কে বলেছে আমার দেশের ভাষা গরিব? এই বাংলা কত রূপ যে নিয়েছে, আলহামদুলিল্লাহ, কোনো ভাষাই কম না। তবে সবচেয়ে বেশি স্পষ্ট ভাষা হলো নোয়াখালীর ভাষা। হাসে কেন? ওদের কাছে ওদের ভাষা ভালো। যারা নোয়াখালী তারা ইংরেজি দিয়ে শুরু করে, আই মানে আমি, ইংরেজিতে আমির, ইংরেজি কি আই। কম কথা না তো, তারা বাংলা কি ইংরেজি বানায় ফেলছে। এটা তো বিশাল, এরকম সুবহানাল্লাহ কইছে একজন। আচ্ছা, তো এই হচ্ছে আমার দেশের ভাষা। ভাষার তো শেষ নাই। তবে ভাষার রূপকার হচ্ছেন আপনারা। যশোর, কুষ্টিয়া এই এলাকার ভাষা হচ্ছে বইয়ের ভাষা। বই যা শেখায় আপনারা তাই শেখেন মার কাছ থেকে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। জোরে বলি আলহামদুলিল্লাহ। এমন ভাষা আপনি কোথাও পাবেন না। যেখান থেকে ভাষা উৎপত্তি হয়েছে, ওই নদিয়া, সৈয়দ মুজতাবা আলীর একটা লেখা আমি পড়েছিলাম। ওই নদিয়া থেকে ভাষার উৎপত্তি। নদিয়ার আশেপাশে যে মুর্শিদাবাদ গুলো আছে, এরাও স উচ্চারণ করতে পারে না, ওরা সালাম দিতেই পারে না, কয় আসসালামু আলাইকুম। আগে সালাই আর পরে দুলাভাই, হয় না। সালাম স শব্দ হয় না। এমনকি আল্লাহর কালাম তেলাওয়াত করতে গেলেও ওদের হয় না। আল্লাহ তাআলা তাদের আঞ্চলিকতার মধ্যে ওই জিহ্বার ভিতরে ওই উচ্চারণটা সহজে বের হতে চায় না, পারে না তারা। কিন্তু অ্যাকসেপ্ট যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল এই অঞ্চলটা অনেক সুন্দর ভাষা। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এত পাম্পন্টি দিলাম তাও তো আলহামদুলিল্লাহ করেন। আচ্ছা, অনেক সুন্দর ভাষা আপনাদের। তাহলে কি বলে যে গিট মারাকে কি বলে? হ্যাঁ, গিরা দেয়, গিট মারে। 3টা গিট মারে। কয়টা? কি ফজরের পরে না ফজরের আগে? আগে। শয়তান এসে প্রত্যেক ইমানদার বান্দার পাশে বসে 3টা গিট মেরে দিয়ে যায়। রাসূল বললেন, সাহাবীরা এই 3টা গিট যদি ছুটাতে চাও, 1 নাম্বার গিট ছুটাতে হলে তোমার দায়িত্ব হলো দোয়াটা পরেই ঘুম থেকে উঠে যাবে।
দোয়াটা পরে যখন বিছানা থেকে তোমার পিঠটা সরায় নেবে, 1 নাম্বার গিট ছুটে যাবে। নাম্বার 2 হলো ওযু বানাবে, 2 নাম্বার গিটটা ছুটে যাবে। পদব্রজে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে নামাজে দাঁড়ায়া যাবে, 3 নাম্বার গিটটা ছুটে যাবে। ওই 3টা গিট ছুটে গেল, সারাটা দিন শয়তান শত চেষ্টা করো তোমার কাছে ওয়াসওয়াসা দিতে পারবে না। এই জন্য দিন শুরু করব কি নামাজ দিয়ে বলে? কি নামাজ দিয়া? ফজর দিয়া। যদি কোনো বান্দা ফজর নামাজ এবং এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারে, রাসূল বললেন ও সাহাবীরা জেনে নাও, বিশেষ করে ফজর নামাজ এবং এশার নামাজ যদি কোনো বান্দা জামাত আদায় করতে পারে, মহান রব্বুল আলামিন গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। তাহলে বিশেষ করে আমরা কোন নামাজটা জামাতে পড়বো? ফজর এবং এশা। এবং এই দুটোর সময় যারা ধারাবাহিক জীবনে থাকেন, শৃঙ্খলপূর্ণ জীবনে থাকেন, তারা এই ম্যাক্সিমাম এই দুটোর সময় তারা কোথায় থাকেন? বাসায়, বাড়িতে থাকেন। কারণ দিন দিয়েছেন কাজের আর রাত দিয়েছেন বিশ্রামের জন্য। অন্ধকার হয়েছে, আসো পরিবারকে সময় দাও। আর ফজর এবং এশাটা আল্লাহর জন্য বরাদ্দ করো, জামাতে নামাজ পড়ো। শেষ রাত্রে একটু যদি পারো কিয়ামুল লাইলটা করো। সুশৃঙ্খল জীবনে আসো। যার নামাজ আছে তার শৃঙ্খলা আছে, যার নামাজ আছে তার নিয়মানুবর্তিতা আছে, যার নামাজ আছে তার চরিত্র আছে, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। এই জন্য আমাদের সবার আগে খেয়াল করতে হবে, আমরা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়তেই চাই, সম্পর্ক গড়তে হলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ দিয়ে আমরা সম্পর্ক গড়ব। কার সাথে? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই। আজকে যদি সমাজের প্রত্যেকটি জায়গায় যদি নামাজটা চালু হয়ে যেত, সমাজের সমস্ত বিশৃঙ্খলা দূর হয়ে যেত। আল্লাহর ওয়াদা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। একমাত্র সালাতে ইবাদতটাই সমস্ত ফাহেশা এবং অশ্লীল কাজ থেকে বান্দাকে দূরে রাখতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে এমন কিছু কর্মসূচি আছে, মুসলিম পরিবারের সন্তানরাই করে থাকে। চলতেছে কর্মসূচি, দলীয় কর্মসূচি, বিভিন্ন অনুষ্ঠান চলতেছে। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ঈশা গেল, সেই কর্মসূচির যারা আহ্বায়ক তাদের নামাজের খবর নাই, যারা কর্মী তাদের নামাজেরও খবর নাই। আমি কি ভুল বলছি? যে কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে নামাজ লাগে না, যে দল করতে গিয়ে নেতারও নামাজ নাই, কর্মীরও নামাজ নাই, যে নেতৃত্বে নামাজের কোনো বাধ্যবাধকতা নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। কারণ ও আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ও আমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবার 1 নাম্বার কারণ কি? ছেড়ে দেওয়া নামাজ। যে নেতা আমাকে নামাজ ছেড়ে দেয়, যে নেতা আমাকে নামাজের কথা বলে না, সে তো আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক নেতা, প্রত্যেক কর্মী সহ প্রত্যেক নেতা, প্রত্যেক ব্যক্তি তার নেতা সহ হাজির হবে। আল্লাহু আকবার বলেন। অতএব যিনি আমার ইমাম হবেন, যিনি আমার নেতা হবেন, এটা কি হিসাব করার দরকার আছে না নাই? পরে না আগে? আগে হিসাব করতে হবে। আমার বন্ধুগণ, নামাজকে নিয়ে আমাকে আপনাকে চলতে হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হবে। নামাজ আছে যার চরিত্র আছে তার, নামাজ নাই যার চরিত্র নাই তার। আমার বন্ধুগণ, একটা আদর্শ গ্রামের পরিচয়। এই গ্রামের নামটা হলো কি? আলফাপুর। এই যে মসজিদটা আছে, এই আদর্শ গ্রামের একটা বৈশিষ্ট্য হলো, যদি কেউ আদর্শ গ্রামের বৈশিষ্ট্য দেখতে চায়, একটু চেক করতে হবে ফজর নামাজের সময় মসজিদের মুসল্লির সংখ্যা কত, আর এই গ্রামে নামাজের সংখ্যা কত, প্রাপ্তবয়স্ক মুসলমানের সংখ্যা কত। যদি এই গ্রামটাকে আপনি যদি আদর্শ গ্রাম বলে আখ্যা দিতে চান, গ্রামের অধিকাংশ মুসলমানরা ফজরের সময় হাজির হয়ে যাবে। জোহরে হয়তো থাকবে না, আসরে হয়তো থাকবে না, কিন্তু 5টা ওয়াক্তের ভিতরে বিশেষ করে কোন ওয়াক্তে বেশি মুসল্লি থাকবে? কোন ওয়াক্তে বলেন? আজকে শুধু আলফাপুর নয়, গোটা দেশের সমস্ত গ্রামকে আপনি সার্চ দিয়ে দেখেন। বলুন তো, আমার দেশে এখন মসজিদের সংখ্যা বেশি না মুসল্লির সংখ্যা বেশি? বলেন। মসজিদের সংখ্যা বেশি। একটা গ্রামের ভিতরে 3টা মসজিদ, গ্রামের এক মাথায় একটা,
আরেক মাথায় আরেকটা, মাঝখানে আরেকজন কয় আমি এখানে আরেকটা খাড়া করলাম, কিন্তু মুসল্লি নাই। তাহলে মসজিদ দরকার না মুসল্লি দরকার? আসেন দোয়া করে দিই নাকি? ওঠেন কেন, বসেন। হ্যাঁ বলবো, একটু বসেন। ঠান্ডা পড়ছে? কই ঠান্ডা পড়ছে? একটু গরম গরম হচ্ছে। আমি তো বুঝতেছি আপনাদের খুব কষ্ট হচ্ছে, ঘরমাক্ত দেহ নিয়ে আপনারা কথাগুলো শুনছেন। জাস্ট আমি 9টা পয়েন্ট বলি, আমি আমার আলোচনা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। তাহলে কি আমরা এই গ্রাম, যে গ্রামে মাহফিল হচ্ছে, আমরা কি এটাকে বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে দেখতে চাই? এই গ্রামের বাসিন্দা কারা কারা, একটু হাত তুলে দেখেন তো দেখি। এই গ্রামের বাসিন্দা? আচ্ছা, বাকিগুলো কোথায় সব? মানে যারা হাত তুলেছেন তারা তো গ্রামের আছেন, কিন্তু এই গ্রামে কি এই কয়টা লোকই থাকে? তারা কোথায়? চতুর্থ আসমানে না পঞ্চম আসমানে? ও আচ্ছা, ও হয়তো বিয়ে বেরিয়ে গেছে নাকি? তাহলে এই আমার দিকে তাকান, রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে আমি লক্ষ্য করে দেখছি যে দূর থেকেই অনেক লোকজন আসছেন। যারা দূর থেকে আসছেন আমি মনে করি অনেক স্ট্রাগল করে আসছেন। সামনে খাল, ওই সাইডেও খাল, না ওই সাইডে নদী, আর এই সামনে খাল, মাঝখানে আমরা। যারা আসছেন মোটামুটি খাল দিয়া আর নদী দিয়ে আসছেন, অনেক কষ্ট করে আসছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা এই গ্রামকে যদি বিনামাজি মুক্ত গ্রাম দেখতে চাই, আপনি যদি আপনার গ্রামকে যদি বিনামাজি মুক্ত গ্রাম দেখতে চান, তাহলে আমার আপনারও কিছু চেষ্টা করার দরকার আছে না নাই? আমরা চেষ্টা করব, দাওয়াতের কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। ব্যর্থ পিতা ব্যর্থ মাতা সে, যে তার সন্তানকে ফজরে ডাক দিতে পারে না, যে নিজেও ফজর পড়ে না। এমন ব্যর্থ পিতা আছে না নাই? ব্যর্থ মা আছে না নাই? যখন বলা হয় ডাকেন না কেন, কে বাবা, বাবাটা ঘুমাইছে অনেক রাত পড়াশোনা করে, ফজরের সময় ডাক দিলে ঘুমটা নষ্ট হবে। কি মোহাব্বত দেখছেন, দয়াটা দেখছেন? সারা রাত সে স্টাডি করেছে, পড়েছে, ফজরের সময় ঘুম নষ্ট হবে, এই জন্য বাপ সন্তানকে ডাক দেয় না। যদি ফজরের সময় আগুন ধরে বাড়িতে, কি করবেন? আগুন ধরে, কে বাবা তুই ঘুমা, আগুনে মর, তবুও তোরে ডাকবো না, এটা করবেন? কি করবেন? আগুন লাগছে। যদি আমি দুনিয়ার আগুনকে ভয় পেয়ে যদি সেই সময় ডাক দিতে পারি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তাকে ডাক দেওয়ার দরকার আরো কম না আরো বেশি? আরো বেশি। বাবা ওঠো, হাইয়া হাইয়া আলাস সালাহ, ওঠো তাড়াতাড়ি। আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজে যা, সালাত আদায় কর, সেজদা দে, রুকু কর, আল্লাহর হক আদায় কর। বাবার ফোর্স হবে কথার অন্যরকম নামাজের ক্ষেত্রে। শিক্ষার জন্য যে সচেতনতা আমাদের ভিতরে কাজ করে, সেই পরিমাণ যদি সচেতনতা যদি আমরা নামাজের ক্ষেত্রে যদি প্রত্যেক পিতামাতা যদি দায়িত্ব পালন করতাম, অন্তত আপনার সন্তানের হাতে কোন ইয়াবার ট্যাবলেট হাতে উঠতো না। শুধু আপনি প্রশাসনকে দোষ দিবেন আর আপনি নাক ডেকে ঘুমাবেন, আপনার সন্তানকে নামাজের কথা বলবেন না। আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে আপনার কি হবে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কেমন কেন যাবে, কি জন্য যাবে তোরা জেনে নে। মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, আজকে দোজখে কেন, কি হয়েছে তোমাদের? দোজখবাসী বলবে, আমরা 4টা কাজ করে আসি নাই, ফজর শুনেছি, নামাজে যাই নাই, নামাজটাকে ছেড়ে দিয়েছি, বান্দার হক নষ্ট করেছি, সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করেছি, বিচার দিবসকে অস্বীকার করেছি, এই জন্য আজকে আমরা জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলছেন, فخلف من بعدهم
খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মারিয়াম, ওইদিকে সূরা মুদ্দাসসির আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন, শোনো বান্দারা, আমি ওই সমস্ত বান্দাগুলোকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দেব যে সমস্ত বান্দাগুলো নামাজকে নষ্ট করেছে, নামাজ যারা ভঙ্গ করেছে, নামাজকে যারা অকার্যকর করেছে, আবার নামাজে দাঁড়াইছে, নামাজের হক আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্ত, গাইয়া নামক গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়বো। গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে জাহান্নামের একটা গর্তের নাম গাই নামক গর্ত। গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর, গাই নামক গর্তকে দেখে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর গর্তের নাম হলো সেই গাই নামক গর্ত। সেই গাই নামক গর্ত থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ, আমরা নামাজ ছাড়বো না, নামাজ পড়বো। নামাজটা আমরা পড়বো। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হুকুম করেছেন, কিছু কিছু হুকুম আল্লাহ রাব্বুল আলামিন একবার করেছেন, দুবার বলেন নাই, কিন্তু নামাজের কথা বলেছেন একবার না বারবার, একবার না বারবার। আমার বন্ধুগণ, বারবার যে কথা বলা হয় তার গুরুত্ব কমে না বাড়ে? গুরুত্ব কমে না বাড়ে? বেড়ে যায়। নামাজকে আমরা কন্টিনিউ করব, নিজে নামাজ পড়ব, পরিবারকে নামাজের জন্য তাকিদ দেব, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পরিবারের জন্য মূল দায়িত্বশীল তিনি চেষ্টা করবেন, সেই ব্যক্তিরও চেষ্টা করতে হবে। নামাজের ক্ষেত্রে আমরা যত্নবান হব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলুল আলবাব কারা? দুইটা বলেছি, এবার নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 3 হলো আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আল্লাহ ছাড়া কোনো আমাদের উপায় নাই, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বলছেন, এক জায়গায় বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও জিনেরা, ও ইনসানেরা, এই দুনিয়া থেকে তোমরা বের হওয়ার হাজারো চেষ্টা করবে, পারবে না। আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। আমি তোমাকে মৃত্যু দেব, আবার তোমাকে জিন্দা করব। জীবন দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? কাইফা শব্দ দিয়ে প্রশ্ন করছেন বান্দাকে। একটু মনোযোগ দিয়ে শোনেন, আয়াত একটু বেশি বেশি বললে পরে বরকত বেশি নাজিল হয়। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন স্বীকার করো আমাকে বান্দা? তুমি নিষ্প্রাণ ছিলে, আমি তোমাকে প্রাণ দিলাম, আবার তোমাকে আমি মুর্দা করবো, আবার তোমাকে জিন্দা করবো। আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। পালানোর কোনো সুযোগ তোমাকে দেওয়া হবে না। বিচার করব আমি, তোমাকে রায় দেব আমি হলাম আহকামুল হাকিমিন। বিচার করব, তোমাকে রায় দিয়ে দেব। যে কোনো একটা জায়গায় তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে, জান্নাত পাবে অথবা জাহান্নাম পাবে। সেই জাহান্নাম থেকে বেঁচে বান্দা যদি জান্নাত পায়, এটাই হলো তার বড় সফলতা, এটাই তার কৃতকার্যতা। এই জন্য আমার বন্ধুগণ, জান্নাতের দিকে আমরা হেঁটে হেঁটে যাব না, দৌড়ে দৌড়ে যাব। আসতে কয়, হেঁটে হেঁটে না দৌড়ে দৌড়ে। অলসতা রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জোরে বলুন আল্লাহু আকবার। মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও, আল্লাহর দিকে তোমরা দৌড়াও, জান্নাতের দিকে তোমরা দৌড়াও। অলসতা পরিহার করো, আল্লাহকে চেনার জন্য চেষ্টা করো, কারণ আল্লাহই তোমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই, যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। শেষ করে দেই, চালাবো? শুধু আপনি কিন্তু কথাগুলো শুনছেন না, এই কথাগুলো শোনানোর জন্য আগামীতেও যেন মানুষ শুনতে পারে তার জন্য প্রযুক্তিও আছে না নাই? আছে। এই যে প্রযুক্তিগুলো আমার দিকে দেখেন না, একদম কিরামুন কাতিমিনের মতো ছায়া আছে, দেখতেছে, আমাকে লক্ষ্য করছে আমি কি বলি। এই কথাগুলো কোটি কোটি মানুষের কাছে আবার পৌঁছেও যাবে। এই জন্য শুধু আমি আপনাকে লক্ষ্য করে কথাগুলো বলছি না, যারা মুসলিম উম্মাহ, বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা, তাদের কাছে যেন কথাগুলো চলে যায়, এই উদ্দেশ্যে আমি কথা বলি। কারণ এই জায়গায় বসে এই জায়গার হক যদি আদায় না করা হয়, জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলবে না কার আদালতে? লোক সংখ্যা কম আর বেশি এটা আমরা দেখি না। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন শুধু দিনে না দিনে রাতে? দিনে রাতে দাওয়াত দিয়েছেন। ফলাফল কি? 900 বছরের দাওয়াত দিয়া বউ কথা শুনে নাই, সন্তানের কথা শুনে নাই। ইসলাম কবুল করছে মাত্র 80 থেকে 90 জন। এতে কি নবীর দাওয়াত কি ব্যর্থ? নবীর দাওয়াত কি ব্যর্থ? না। আমাদের যে কথা, আমাদের যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে বলেছেন তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, তাহলে নাম্বার 3 হচ্ছে আমরা সম্পর্ক গড়ব কার সাথে? আল্লাহর সাথে। আচ্ছা, সম্পর্ক গড়ব আমরা অস্থায়ী না স্থায়ী? পৃথিবীতে যে সম্পর্ক গড়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, একটা ছাগল কেনা লাগে 15 লক্ষ টাকা দিয়ে, তাই না? হ্যাঁ, একটা গরু কিনতে হয় 70 লাখ টাকা দিয়া। মোট কত হলো? 70 আর 15 কত হয়? 85 লক্ষ টাকা। যে কিনছে তার বয়স মাত্র 14 থেকে 15 বছর, তাই না? তো এটা কে কিনলো? যখন খুঁজে যখন বের করছে যে এটা এই ছেলেটার বাপকে, বাপকে এটা আমার ছেলেই না। এই কথা কি বুঝতেছেন? এই আমার কি ছেলেই না। সম্মানিত ভাইয়েরা, যদি দুনিয়াতে, যদি দুনিয়ার আদালতকে ভয় পেয়ে যদি বাপ যদি ছেলেকে অস্বীকার করে, কিয়ামতের দিন সবার সামনে আসে না নাই? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ আপন হবে না, বাবা না, ভাই না, মা না, বোন না, আত্মীয় না, কেউ না। সবাই সবাই থেকে পালাবে। এমনকি প্রসব বেদনা সহ্যকারিণী মা পর্যন্ত বলবে আমার পৃথিবীতে কোনো সন্তানই ছিল না। এত কঠিন দিন সবার সামনে, মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই দিন কাজে লাগবে কার সম্পর্ক? আল্লাহর সম্পর্ক। আল্লাহর সঙ্গে সম্পর্ক কাজে লাগবে। আমার আল্লাহ বলছেন, বান্দার আমি তোকে মাফ করতে চাই, তুই আমার কাছে মাফ চাবি, তুই আমার কাছে ডাকবি, আমাকে বলবি। পৃথিবীর মানুষকে একবারের জায়গায় দুবার ডাকলে পরে মানুষ বিরক্ত হয়ে যায়, খেপে যায়, রেগে যায়। বারবার নাম ধরে ডাকবেন, স্যার স্যার স্যার, খেপে যাবে। হুজুর হুজুর বারবার বলবেন, খেপে যাবে। মা মা বলে বারবার ডাকবেন, মা পর্যন্ত খেপে যাবে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে যতবার ডাকবি, আমাকে যতবার ডাকবি, আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে আমি দৌড়ায় দৌড়ায় যাব। যখন কোন বান্দা ওযু বানায়, আল্লাহ বান্দাকে মাফ করার জন্য তিনি বলছেন, বান্দারে হাত ধৌত করবি, হাতের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মুখমণ্ডল ধৌত করবি, মুখের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মাথা মাসে করবি, মাথার সুগরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 পা ধৌত করবি, 2 পায়ের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বান্দা যখন একটা করে কদম ফেলে, 10টা করে নেকি তার আমলনামায় লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ সেই বান্দার সামনে দাঁড়ায় যান। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন প্রথম আয়াতটা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবাদি আর রহমানির রহিম,
আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চা রে বান্দা। ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে ফেলে, আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে এতক্ষণ ধরে যা যা চাইলি সমস্ত চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। বান্দা রুকুতে যায়, আল্লাহ অস্থির হয়ে যান, রুকু থেকে দাঁড়ায় রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলে যখন শেষ করে যখন সিজদার দিকে চলে যায়, আল্লাহ সমস্ত ফেরেশতাকে ডাক দেবেন, ফেরেশতারা দেখ এই বান্দাগুলো আমাকে কেমন করে সিজদা দেয়, এই বান্দাগুলো আমাকে খুশি করার জন্য সিজদা যে দিল, ফেরেশতারা সাক্ষী থাকো এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ নিজে তাদের জন্য জান্নাতের বাজেট পাস করে দিলাম। আল্লাহ আমাকে জান্নাত দিতে চান, কিন্তু আমি তো জান্নাত নিতে চাই না। আল্লাহ আমাকে মাফ করতে চান, কিন্তু আমি তো আল্লাহর কাছ থেকে মাফ নিতে চাই না। আল্লাহর কাছে যখন আমরা বেহায়ার মতো চাবো, আমরা আল্লাহর কাছে চাবো লজ্জা নিয়ে না, লজ্জা না নিয়া। বলেন লজ্জা নিয়ে না। আল্লাহর কাছে চাইতে যদি আপনার লজ্জা করেন তাহলে তো সমস্যা। আল্লাহর কাছে চাইতে হবে হায়া নিয়া না বেহায়া হয়া? বেহায়া হয়ে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ কিচ্ছু বুঝি না, আল্লাহ মাফ করো। তুমি যদি বিচার করো আমি পাশ করতে পারবো না, বেহায়ার মতো বারবার চাইতে হবে। হায়া নিয়া পৃথিবীর মানুষের কাছে চাইতে হয়, কিন্তু আল্লাহর কাছে চাইতে হয় হায়া নিয়া না বেহায়া নিয়া? বেহায়া নিয়া। আমার আল্লাহর কাছে একবার বলবো না, বারবার বলবো। বিবেকবান বলেছেন, আকলওয়ালা বলেছেন, বিবেকবান বলেছেন যারা পৃথিবীর কাউকে না ভয় করে একমাত্র ভয় করবে কাকে? আসতে বলবেন না কাকে? প্রশাসনের ভয় আছে না নাই? কোন গ্রামে পুলিশ ঢুকলে পরে জনগণ কি করে? একটু ভয় পায় না? কি পুলিশ ঢুকছে, কারা যে ধরে আল্লাহ জানে। এটাও কিন্তু ভয়। কিন্তু আমার আল্লাহর ভয়টা কি? আমার আল্লাহর ভয়টা হলো বান্দা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় সমস্ত হারাম কাজগুলোকে বাদ দেবে, এটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ভয়টা তোমার মধ্যে যদি জাগ্রত হয়ে যায় তোমাকে আমি জানিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফ মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে তার ঠিকানা হলো জান্নাতে মাওয়া। জান্নাতে মাওয়া তার ঠিকানা হবে। এই ওয়াদাটা কে করেছেন? আসতে বলবেন না কে করেছেন? অতএব এই দিলে আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় আনা কি জায়েজ? বলেন জায়েজ? যদি কেউ জেলের ভয় দেখায় ভয় করা যাবে? যদি কেউ মৃত্যুর ভয় দেখায় ভয় করা যাবে? কোন ভয় এই দিলে স্থান পাবে না ইমানদারের। ইমানদারের দিলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভয় পাবে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর পয়গম্বরদের দিলের মধ্যে পৃথিবীর কোনো ভয় ঢুকাতে পারেনি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে জেলের ভয় দেখানো হয়েছে, তিনি কি জেলের ভয় পেয়েছেন? জেলখানায় ঢুকেছেন কেঁদে কেঁদে না হেসে হেসে? বলেন বলেন, ভীতু মানুষ কি হাসতে পারে? সাহসী মানুষ কোনো ভয় পান নাই, তিনি হাসতে হাসতে জেলখানায় ঢুকতেছেন। বলা হলো ইউসুফ জেলখানায় ঢুকে আবার হাসে। তিনি বলছেন আমার কাছে জেলখানায় প্রিয়। কেন? জেলখানায় অন্তত জুলাইখার ডিস্টার্ব নাই। জুলাইখা খুব ডিস্টার্ব করছে আমারে, কিন্তু এখন জেলখানায় ঢুকলে পরে আমার আর কোনো ডিস্টার্ব নাই, আমার কাছে জেলখানায় প্রিয়। তাহলে নবীদের প্রিয় জায়গা কোথায়? আসতে কয় আরো জোরে কন। জেলখানা। নবীদের প্রিয় জায়গা হলো জেলখানা। চুরি করে না তো, এটা হলো ভালো কাজ করতে গিয়েও জেল খাটতে হয়। ভালো মানুষ কি জেলখানায় নাই? আসতে বলে ভালো মানুষ কি জেলখানায় নাই? যখন দেখবেন কোন জেলখানায়, কোন রাষ্ট্রের অধীনে কোন জেলখানায় যদি ভালো মানুষের পরিমাণ যদি বেশি থাকে, বুঝতে হবে সেই রাজত্ব হলো জালিমের রাজত্ব। হাজারো আলেম, হাজারো জ্ঞানী, হাজারো ভালো মানুষের ইন্তেকালে একটা রাষ্ট্রের যত বড় ক্ষতি হয়, তার চাইতে একটা রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতি হয় হলো যখন রাষ্ট্রের মূল চেয়ারে কোনো জালিম বসে, অযোগ্য লোক বসে। ঠিক কিনা? এটা আমার কথা নয়, বলেছেন আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন হাজার আলেমের মৃত্যুতে যতটুকু না ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় মুসলিম উম্মার জন্য যখন কোনো জালিম ব্যক্তি যখন ক্ষমতার মসনদে বসে থাকে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, তাহলে বিবেকবান হচ্ছে নাম্বার 5, যারা ভয় করবে কাকে? আল্লাহকে। যারা ভয় করবে
নাম্বার 5 হলো ওই সমস্ত বান্দাগুলো বিবেকবান, ওয়াখাফুনা সুআল হিসাব, যারা বিচার দিবসকে যারা ভয় করে। মানুষ মানুষ ভালো হবে দুনিয়ার ভয়ে না আখিরাতের ভয়ে, আখিরাতের ভয়ে, দুনিয়ার বিচারে না আখিরাতের বিচারে, আখিরাতের বিচারে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে বিচারের কথা বলেছেন, আর রহমানির রহিম। এরপরে কি বলেন? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কিন্তু আমি। প্রথমে বলেছেন আর রহমান, এরপরে বলেছেন আর রহিম। রহমান আমি, রহিম আমি, এরপরে বান্দাকে একটু ভয় ঢুকায় দিয়ে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কিন্তু আমি, আমি তোমার বিচার করব। দুনিয়ার আদালতে বিচারকের সামনে দাঁড়ালে একটু ভয় লাগে না? একটু ভয় লাগে, কি যেন রায়টা দেয়, আজকে ফাঁসির রায় দেয় কিনা, কি যেন হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দার আমি রহমান আমি রহিম, তবে এটাও জেনে রেখে দিও সাথে কিন্তু আমি বিচারপতি, আমি বিচার করব। এই আয়াতটা যদি কোনো বান্দা গভীরভাবে যদি নামাজের মধ্যে পড়ে, তার চোখের পানি বন্ধ হবে না, তার চোখের পানি কেউ আটকাতে পারবে না। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ জান্নাতের সংবাদ দুনিয়াতে বসে বসেই পেয়েছেন। যতদিন তিনি নামাজে দাঁড়িয়েছেন, যতবার তিনি নামাজে দাঁড়িয়েছেন, জামাতে নামাজ পড়তেন, ইয়া সূরা ফাতিহা যখন পড়তেন হাউমাউ করে কাঁদতেন। অনেক দূরের মুসল্লি তার কান্না শুনতে পেত, নামাজের মধ্যে কান্নায় ভেঙ্গে পড়তেন। মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াতটা কত বড় ওয়েটফুল, এই আয়াতটা কত বড় ভয়ঙ্কর আয়াত। আমি কিন্তু বিচার দিবসের মালিক, বিচার আমি কিন্তু করব। বান্দা সাবধান হয়ে যাও। এই জন্য বিচার দিবসের ভয় প্রত্যেকটা বান্দার মধ্যে থাকা দরকার, আছে না নাই? আল্লাহ বিচার করবেন, কেমন বিচার? ওই আয়াতটা চরম ভয়ঙ্কর আয়াত। গোটা কোরআনের ভিতরে যত ভয়ঙ্কর আয়াত আছে, এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর আয়াত হলো فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা হলো এমন একটা পরিমাণকে বোঝায় যা খালি চোখে দেখা যায় না, খালি চোখে যা দেখা যায় না সেটাই হলো যাররা। যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে যাররা পরিমাণ ভালো কাজ করেছে তা সেদিন সে দেখতে পাবে, আবার যাররা পরিমাণ খারাপ কাজ করেছে তাও সেদিন সে দেখতে পাবে। আমার বন্ধুগণ, দিনের আলোতে কি করেছি, রাতের আধারে কি করেছি, রাস্তায় চলতে নিয়ে কোন মহিলার দিকে তাকিয়েছিলাম। দুনিয়ার জিন্দেগিতে এই প্রযুক্তির এই যুগে এসে মেসেঞ্জারে কার ইনবক্স আমি চ্যাট করেছি, কোন হোয়াটসঅ্যাপে আমি নক দিয়েছি, কোন মহিলার সঙ্গে কথা বলেছেন, কার সঙ্গে সময়গুলো পাস করেছেন, কোন পার্কে গিয়ে বসেছো যুবক, কার সঙ্গে নোংরামি গুলো করেছো রাতের আধারে দিনের আলোতে। পৃথিবীর কেউ না দেখতে পারলেও কার নজর থেকে কেউ ফাঁকি দিতে পারবে না? কার নজর থেকে বলেন? আল্লাহর নজর থেকে। আল্লাহ বলছেন বান্দারে, শুধু আমি দিনে রাতেই দেখি না, বরঞ্চ তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো, তোমার অন্তরের খবর তো আমি আল্লাহ জানি। মা তুখফিস সুদূর, তোমার অন্তরে তুমি যা গোপন করেছো সব আমি আল্লাহ জেনে যাই। এই জন্য দিনের আলো হোক রাতের আধারে হোক, আমি যখন চলতে যাব রাজ সাক্ষী বানাবো কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিচার দিবসকে তুমি ভয় করো। নাম্বার 6 হলো ওই সমস্ত বান্দাগুলো উলুল আলবাব, والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية। নাম্বার 7 হলো ওই সমস্ত বান্দাগুলো যারা ধৈর্যের পরিচয় দেবে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ধৈর্যটা কি? ধৈর্যের ব্যাখ্যা যদি দিতে যাই 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। সবরু আলা তাআহ, সবরু আনিল মাসিয়াত, আসবরু আলাল ইকদার। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো আনিল মাসিয়াহ, সমস্ত খারাপ কাজ থেকে হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা। এটা একটা ধৈর্যের পরিচয়। একটা নারী রাস্তায় হেঁটে যায়, আমি তাকাই না, এটা ধৈর্য। একটা সুন্দরী নারী আপনাকে প্রস্তাব দিচ্ছে, আপনি এটা প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন, এটা ধৈর্য। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত যুবককে, ওই সমস্ত বান্দাকে আমি আমার আরশ আজিমের ছায়া জায়গা দেব, যে যুবককে একটা সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারী তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন আমি তোকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। যুবক, তোমাকে অনেক অফার করবে, তোমার সামনে অনেক ফিতনা চলে আসবে, তুমি তাকাবে না, সেই সমস্ত হারাম কাজের দিকে যাবে না।
হারাম রিলেশন করবে না। আবার দেখবেন কিছু কিছু বিবাহিত যুবক আছে, সুন্দরী বউটা নিয়ে ঈদের দিন গোটা শহর ঘোরে, আছে না? মনে হয় ঝিনাইদা টিনাদের নাই এরগুলো, আছে নাকি? ঈদের দিন নতুন বউ সুন্দরী বউটাকে নিয়ে উপরতলায় রাখে, আর স্বামী থাকে নিচতলা। উপরতলা নিচতলা মানে হচ্ছে ওই যে এখন কিছু কিছু হুন্ডা বেরোইছে না, যে R1 না কি 1 কি বলে, R15 আছে না কি 6 আছে, তো দেখবেন এটার নিচতলা হচ্ছে সামনে ড্রাইভার, ও নিচতলায় থাকে, আর বউটাকে উঠায় দেয় কোন তলায়? উপরতলায়। মানে উপরতলায় দিয়ে রাখে, আর বলে যে গোটা দুনিয়াবাসী আমার বউটা দেখো, আছে কিনা বলেন? গোটা দুনিয়াবাসীকে দেখায়। আবার বিকেল বেলা এসে তার ভেরিফাইড পেজে এসে ফেসবুকের বউটার লিপস্টিকওয়ালা ঠোঁট আর কপাল আঁকানো কি বলে নক্তা, কপাল আঁকানো কি বলে এটা, টিপ দিয়া, চুলটা ছেড়ে দিয়া অর্ধলগ্ন দেহ ছবি একখান তুলে ফেসবুকে দিয়া লেখে, প্রিয় বন্ধুগণ আসুন আমার বউটাকে এখন জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। তো এই সমস্ত নোংরামিগুলো করা যাবে না, এগুলো অপকর্মগুলো বাদ দিতে হবে। বিশেষ করে আমি যুবকদেরকে লক্ষ্য করে বলছি, প্রযুক্তির কল্যাণে মিডিয়া সামনে নিয়ে বলতে চাই, তুমি যুবক, তুমি এগিয়ে আসো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। তুমি শুধু চরিত্রটা ঠিক রাখো, হাসরের ময়দানে যত আমলনামা আল্লাহ তাআলা দেখবেন, সবচেয়ে বেশি আমলনামা যেটা বেশি ওজন হবে সেটা হচ্ছে হুসনুল খলক, উন্নত উত্তম চরিত্র। উন্নত উত্তম চরিত্র যে যুবক সমাজের মধ্যে জাগ্রত হবে, সেই জাতিকে কখনো পরাজিত করা যাবে না। কিন্তু বলিউড হলিউড দিয়ে ইউরোপ আমেরিকার মূল ষড়যন্ত্র, এই পার্শ্ববর্তী দেশে এই বলিউড এবং আমেরিকার হলিউড সহ গোটা পশ্চিমা ইউরোপ, এদের মূল ষড়যন্ত্র হলো মুসলিম যুব সমাজকে ধ্বংস করার জন্য। ওদের সংস্কৃতি আমাদের পিঠের উপরে জাগিয়ে দেওয়া হয়েছে, আমাদের ঘরে ঘরে মা বোনদের চরিত্র ধ্বংস করার জন্য বিজাতীয় সংস্কৃতিগুলো আমার দেশের কি বলে ঘরে ঘরে টেলিভিশনে বিভিন্ন ডিশের লাইন দিয়ে, বিভিন্ন চ্যানেল দিয়ে এগুলো কপেন করে আজকে মুসলিম পরিবারের মেয়ে কপালে টিপ লাগায়, আজকে মুসলিম পরিবারের মেয়ে সারা বছর বোরকা পরে, ঈদের দিন বোরকা ছাড়ে। আমি কি ভুল বলছি? ঈদের দিন মনে হয় ফেরেশতা কোনো গুনাহ লিখবে না, ঈদ উপলক্ষে নাকি? আমি কি ভুল বললাম না? আচ্ছা, তারপরে বিয়ের দিন বোরকা পড়ে না। আচ্ছা, বিয়ের দিন আর ঈদের দিন বোরকা পরা দরকার কম না বেশি? বলেন কম না বেশি? বেশি। অথচ সেই দিনগুলোতে বোরকা পরে না। কেন বোরকা পরে না বিয়ের দিন? বিয়ের দিন কিছু গহনা টহনা আছে মেয়েদের, গহনাগুলো গলায় লাগায়, হাতে লাগায়, আর এই গহনাগুলো যদি বোরকা পরে তাহলে দেখবে কেমনে? এই জন্য বিয়ের দিন বোরকাটা ছেড়ে দিয়া মাঝে মাঝে একটু ঝাঁকিটাকে মেরে দেখায় যে এই যে আমার আব্বার দেওয়া গহনা। তো আপনি যে গহনাগুলো দেখাচ্ছেন, আপনি কি পরপুরুষকে দেখানোর জন্য গহনা পড়বেন, না স্বামীকে দেখানোর জন্য পড়তে হবে? স্বামীকে দেখানোর জন্য পড়তে হবে। এই নোংরামিগুলো আমার মা বোন যারা আলোচনাগুলো শুনছেন, এটা ফলো করার চেষ্টা করবেন, যেন আপনার কোনো পর্দার ব্যাঘাত যেন না হয়। আপনার চামড়া পরপুরুষকে দেখাবেন না, আল্লাহ জাহান্নামে আপনার চামড়া ঢুকাবেন না, জান্নাতের জন্য বরাদ্দ করে দিবে। এরপর বিশেষ করে গায়রে মুহরিম, যাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই, দূরের পুরুষের দ্বারা যতটুকু না ক্ষতির সম্ভাবনা থাকে, চারিত্রিক কাছের লোকের দ্বারা সম্ভাবনা কম থাকে না বেশি থাকে? বলেন কম থাকে না বেশি থাকে? বিশেষ করে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দেবর, আর কি ফুফাতো ভাই, আচ্ছা যত ভাই আছে, এগুলো কি বিপদ না নিরাপদ? এখন আস্তে আস্তে কয়, এই যুবকরা কথা কও, বিপদ না নিরাপদ? দুলাভাইয়ের সঙ্গে দেখা করা যাবে? এই যে দুলাভাই কইছে একজন, দুলাভাই কিছু আছে দেখবেন সারা জীবন নিজের বউকে হুন্ডায় তোলে না, খালি শালিরে উঠায়। এলাকায় আছে কিনা জানি না, কাম সারছে। এই তো নতুন ফতুয়া জারি হলো দেখতেছি। বসেন, এই তো এটা একটা আজব ব্যাপার, তাই না? আমরা আগে ছিলাম ওল্ড জাহেলিয়াতের কথা শুনেছিলাম, আমরা এখন নিউ জাহেলিয়াতের দিকে চলে আসছি, ঠিক কিনা? এর মূল কারণ হলো আমরা কি সিলেবাস ছেড়েছি বলেন তো? কোরআন নামক সিলেবাসটা আমরা ছেড়ে দিয়েছি। তো দুলাভাই ডাকে, এই শালি হুন্ডাই ওঠ। দুলাভাইয়ের কথা তো ফেলে দেওয়া যায় না। শালি এখন চিন্তা করে, ঠিক আছে দুলাভাই মানুষ, হুন্ডাই চড়ছে, তো হুন্ডাই চড়ে ভাবতেছে গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, একটু দূরেই বসছে, একটু গ্যাপ সৃষ্টি করে বসে, যেন গায়ের সঙ্গে যেন গাটা যেন না ঘষে, না লাগে। সামনে যে দুলাভাই এমন এমন ব্রেক মারছে গ্যাপ পূরণ, তো এই গ্যাপ পূরণ করার কোনো সুযোগ দেওয়া কি যাবে?
যাবে না। এই সমস্ত ক্ষেত্রে আমরা একটু সজাগ থাকার চেষ্টা করব, আমরা সচেতন থাকার চেষ্টা করব। আমার পরিবার যেন জাহান্নামে না যায়, আমার সন্তানের দ্বারা যেন সমাজ নষ্ট না হয়, আমার মেয়ে যেন পর্দাহীনতার কোনো পরিবেশে না যায়, পর্দাহীনতা নিয়ে যেন না চলে, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। পর্দার বিধান এক কথা, পর্দার বিধান পৃথিবীর কোনো মোল্লার দেওয়া বিধান নয়। পর্দার বিধানটা কার দেওয়া বিধান? আল্লাহর দেওয়া বিধান, এটা মাথায় রাখতে হবে। নিজের বউকে আপনার সম্পদ মনে করে, আপনার আমানত মনে করে সকল প্রকার পরপুরুষ থেকে আপনাকে রক্ষা করতে হবে। আর যে ভাইটা বলেছেন আমাকে শ্বশুরের কাছেও নিরাপদ নয়, এটা মানুষ না। কিছু পশু আছে, এমন পিতাও আছে যে পিতার কাছে তার নিজের মেয়েটাও নিরাপদ না। এমন পশু আছে না নাই? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা নিজেও বলছেন এরা হলো চতুষ্পদ জন্তু, তার চেয়েও জঘন্য। এরকম কিছু লোক আছে, এর মধ্যে থাকারও কিছু কারণ আছে। কারণ মানুষ পশুত্ব কখন মানুষের মধ্যে আসে? যখন তার মধ্যে ইলমে দ্বীনটা না থাকে একটা বিষয়, আরেকটা হলো কমন সেন্স। এই কমন সেন্স গুলো যখন না থাকে, এই উলুল আলবাবের যে দিকগুলো এগুলো যখন না থাকে, তখন তার মধ্যে এগুলো চলে আসে। আর আরেকটা কারণ হচ্ছে, একটা মানুষ যদি নেশাখোর হয়, সে নেশা কি আজকের সমাজে নাই? আসতে বলবেন না, আছে না নাই? নেশাখোর যখন হয় তখন কি সে কি বিবেকবান থাকে না বিবেকহীন হয়ে যায়? বিবেকহীন হয়ে যায়। একটা মানুষ যখন বিবেকহীন হয়ে যায়, যে নেশার মধ্য দিয়ে, সে নেশাকে আল্লাহ তাআলা হারাম করেছেন 1 বছর 2 বছর আগে না 1400 বছর আগে? 1400 বছর আগে। আজকে আমরা বলি মাদককে না বলুন। মাদককে না বলে তো মাদক বন্ধ করা যাবে না। মাদককে বন্ধ করার জন্য এটাকে আইন করে বন্ধ করতে হবে। এই আইন, এই বিধান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এগুলো কথা বলতে গেলে তো আমরা দোষী হয়ে যাই। কিন্তু কোরআনে ল আছে না নাই? কোরআনে আইন আছে না নাই বলেন তো? আছে। পর্দার বিধান আছে। তারপরে এই যে মাদক, যেটা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, এই মদ জুয়া এগুলো সব শয়তানের কাজ। এটা কার কথা এটা কার কথা বলেন তো? আল্লাহর। ফাজতানিবু, এগুলো থেকে তোমরা দূরে থাকো। সেই নেশা আজকের সমাজে সয়লাব হয়ে গেছে। ইয়াবা, তারপর আর কি? বাবা, আর কি? মা নাই, মা নাই, বাবা আছে, মা নাই। আচ্ছা, এরপরে দেখেন এই বৃহত্তর কুষ্টিয়া যশোর অঞ্চলে একটা কোম্পানি আছে, কেরুয়ান কং আছে নাকি? সেখানে কিন্তু মদ তৈরি হয়, তাই না? মদ তৈরি হয়, সে মদ থেকে কিছু লাভও আসে। সেই লাভটা আমার আপনার মানে টাকার মধ্যেও এটা মিশ্রণ হয়ে যায়। তাহলে মদের ফ্যাক্টরি আপনি দিয়ে রেখে যদি বলেন মদ খাবেন না, মানে জাস্ট আপনি একটা সুন্দরী নারীকে রাস্তায় হেঁটেও যেতে বলছেন, আবার বলবেন তুই তাকাবি না কিন্তু ইফটিজিংয়ের মামলা দেবো, তাহলে কেমন হলো বলেন? তাহলে বিড়াল পড়েছে পানিতে, সেই পানিতে পড়ে বিড়ালটা মরে গেছে। এখন কূপের পানি পরিষ্কার করার জন্য আগে পানি তোলা দরকার না মরা বিড়াল তোলা দরকার? মরা বিড়াল তোলা দরকার। আপনার কিয়ামত পর্যন্ত আপনি পানি উঠান, কাম হবে না তো। কারণ ওখানে পড়ে আছে কি? মৃত বিড়াল পড়ে আছে। সমাজে মদ, এরপরে জুয়া, নেশা, এগুলোকে যদি আপনি অ্যাভেলেবেল রেখে দিয়ে যদি বলেন এগুলো কইরো না, এগুলো খাওয়া যাবে না, এগুলো থেকে দূরে থাকো, কাম তো হবে না। পর্দার বিধানের পরিবেশ তৈরি করতে হবে, সকল প্রকার জেনার পরিবেশ থেকে দূরে রাখতে হবে, সকল প্রকার হারাম কাজকে মাইনাস করার জন্য চেষ্টা করার দরকার আমাদেরও আছে না নাই? ব্যক্তিগত উদ্যোগ অন্তত আমরা নেওয়ার চেষ্টা করবো পারিবারিকভাবে। আল্লাহ তাআলা সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, নাম্বার 8 হলো নামাজ কায়েম। নাম্বার 9 হলো বসেন, সরি, নাম্বার 7 হচ্ছে নামাজ কায়েম করা, ওয়া আকামুস সালাহ। নাম্বার 8 হচ্ছে সিররা ওয়া আলানিয়া, গোপন প্রকাশ্যে কার পথে দান করা? আসতে বলেন, গোপন প্রকাশ্যে কার পথে দান করা? গোপনেও দান করব, প্রকাশ্যেও দান করব। এই দানকে বেশি পছন্দ করেন কে? সিররা ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলছেন যারা এই গোপন এবং প্রকাশ্যে যারা দান করবে, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওখানে আল্লাহ তাআলা বলছেন যারা সচ্ছল অসচ্ছল অবস্থায়। আল্লাহ তাআলা আবার এখানে বলছেন যারা গোপন এবং প্রকাশ্যে যারা দান করবে এরা হচ্ছে উলুল আলবাব, বিবেকবান। বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 8 হচ্ছে ভালো কাজের দ্বারা যারা মন্দ কাজকে প্রতিহত করে, ভালো কাজকে যারা কি মন্দ কাজকে যারা ভালো কাজের দ্বারা প্রতিহত করে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, প্রতিহত করো অন্যায়গুলোকে, খারাপগুলোকে আহসান দিয়ে, ভালো দিয়ে। আল্লাহ তাআলা এই গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা বলছেন এরাই হচ্ছে ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা
উলুল আলবাব, এবং এদের জন্য রয়েছে সম্মানজনক জান্নাত। সেই জান্নাতের মধ্যে সে শুধু নিজে ঢুকবে না, আল্লাহ বলছেন ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, সে শুধু নিজে যাবে না, সে তার বাপ, সে তার স্ত্রী, পরিবার পরিজন, তার বংশগুলোকে নিয়ে জান্নাতে ঢুকবে। এখন বিষয় হলো, তার বংশ যদি ওই কি বলে আজর হয়, আজর কার বাপ? ওরে সবাই তো ওয়াজ জানে, আলমগীর ভাই সবাই তো ওয়াজ জানে। দেখি আমি তো জটিল একটা প্রশ্ন করে ফেলেছি, আজর কার বাপ? আল্লাহু আকবার। দেখেন, এখন যদি আজর মার্কা যদি বাপ হয়, তাহলে কি এই আয়াত সেখানে কার্যকর হবে না? সেই বাপ হতে হবে যে বাপটা শিরিক মুক্ত, যে মাটা শিরিক মুক্ত, যে ভাইটা শিরিক মুক্ত। আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে বলেছেন, আল্লাহ তাআলা কি সুন্দর করে, ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আল্লাহু আকবার, ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই 9টা গুণ অর্জনের মধ্য দিয়ে আমরা বিবেকবান যেন হতে পারি, এই তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন। আজকে এই মাহফিলের শ্রোতা মণ্ডলী যারা ছিলেন, অনেক জ্ঞানী গুণী এখানে ছিলেন, অনেক সাধারণ শ্রোতা, এবং তারা খুব গ্রামের সাদামাটা মানুষগুলো ছিলেন। আমি আমার কথার মধ্য দিয়ে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, আমরা জীবনে যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। রাগ করেননি তো আপনারা? আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। আমার আলমগীর ভাই তারা মাকে হারিয়েছেন, আল্লাহ তাআলা তার মাকে জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করুন, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আশেপাশে যত মাইয়াত শুয়ে আছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। এরপর আমার ভাইজানের 8 ভাই না? 8 ভাই, বোন কয়টা? একজন মাত্র। আচ্ছা, তো এই 9 জন না? আলহামদুলিল্লাহ, জি জি আলহামদুলিল্লাহ। আমরা এই পরিবারের জন্য দোয়া করি, তবে আপনাদের জন্য কিন্তু দোয়া বাদ নাই, আপনাদের জন্য দোয়া করা হবে। আবার ভাবেন না হুজুর খালি চেনেন যারে তার জন্যই শুধু দোয়া করতেছেন, সবার জন্যই দোয়া করবো। আল্লাহ কি শুধু আলমগীর ভাইয়ের না? সবার। আসতে বলে সবার আল্লাহ, আল্লাহ সবার, সবার জন্য আমরা দোয়া করি। জাকারিয়া তুমি দোয়া করো। হ্যাঁ হ্যাঁ, আমি দোয়া করব, দোয়া করেন। আচ্ছা, হ্যাঁ এদের পরে আবার, আচ্ছা আমি ওইরকম পারি না তো, এই তো এই আলোচনা। আচ্ছা, 7 আপ কোকা কোলা বেশি করে খাবেন নাকি? কি বলবো আমরা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাকে গ্রহণ করো না, বন্ধু মনে করে, বন্ধু বানায়ো না। আচ্ছা, বন্ধুর পণ্য কি গ্রহণ করা কি বলে? শত্রুর পণ্য গ্রহণ করা কি বন্ধুত্ব? হ্যাঁ না, শত্রু কি বন্ধুত্ব? না। আমাদের শত্রু যারা, তাদেরকে পরাজিত করার জন্য যতগুলো পন্থা অবলম্বন করা দরকার, সব পন্থাই আমাদের অ্যাপ্লাই করতে হবে। আর্থিক ফিনান্সিয়াল ক্রাইসিস সৃষ্টি করা, এটা কিন্তু বড় একটা জিহাদ। শত্রুদের বিরুদ্ধে ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি করা একটা বিশাল বড় জিহাদ। কিন্তু সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান, তারা মুসলমানদের বন্ধু না। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। তাদের পণ্য আমরা ব্যবহার করব। তারা লভ্যাংশ দিয়া ফিলিস্তিনকে বম্বিং করে উড়ায় দিতে চায়, ফিলিস্তিনকে বম্বিং করছে, মুসলমানদেরকে হত্যা করছে। আমরা এই ক্ষেত্রে সজাগ থাকার চেষ্টা করব। আজকে যদি মুসলমান যদি যদি একটু যদি সচেতন থাকতো, ডিপ্লোম্যাটিক চিন্তা নিয়ে যদি চলতো, আজকে মুসলমান সামনের দিকে এগিয়ে যেতে পারতো। কিন্তু মুসলমান আজকে শত্রু নিয়ে ব্যস্ত না নিজেরা নিয়ে ব্যস্ত? নিজেরাই কামড়া কামড়িতে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আসুন আমরা একতার প্ল্যাটফর্মে এসে বাতিলদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে যাই, বাতিলকে মোকাবেলা করার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু আমরা চালিয়ে যাই, শত্রুকে চেনার চেষ্টা করি, নিজেদের মধ্যে শত্রুতানা সৃষ্টি করে শত্রুকে চিনে, শত্রুকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা সজাগ থাকি, সচেতন থাকি। তার অংশ হিসাবে পেপসি, কোকা কোলার ব্যাপারে মাঝখানে খুব একটা আলোচনা মাঝখানে হয়েছে, সবাই আপনারা শুনেছেন। আমরা এই ব্যাপারে অবশ্যই সজাগ থাকবো। যেটা ইহুদি খ্রিস্টানদের জন্য মাইনাস, সেই কাজটা আমরা করব। কথা বোঝেন নাই? ইনশাআল্লাহ। জুমার ইমামের কাজ কি? জুমার ইমামের কাজ কি? এ তো অনেক লম্বা কথা। ইমাম কি কমিটির গোলাম? গোলামই তো।
ইমাম কমিটির গোলাম। কারণ কমিটির যিনি সভাপতি উনি হলেন সুদখোর, সেক্রেটারি হলো মদখোর, আর ক্যাশিয়ার হলো জেনাকার। খুব ভালো ভালো পোস্ট পাইছে না ওরা। সভাপতি কি সুদ খায়, সেক্রেটারি মদ খায়, আর ক্যাশিয়ার জেনা করে, নামাজ পড়ে না। এখন বলেন এইরকম কমিটির লোকের যদি অধীনে কোনো ইমাম যদি নামাজ পড়ায়, সে কি কমিটির গোলাম না? গোলামি তো। আজকে আমার দেশের ইমামের কি মানে বিচার করার মতো কোনো ক্ষমতা কোন ইমামের আছে? কোন ইমামের আছে? এই বাংলাদেশের সবচেয়ে দুর্বল চাকরি কি বলেন তো? ইমামতি। সকালে আছে, বিকেলে নাই। হুজুর টান টোপলা বাদ দেন, আপনার চাকরি চলে গেছে। কেন? আপনি বিকেল বেলা ওই সময় 30 সেকেন্ড একটা নারীর দিকে চেয়েছিলেন, এটা হলো তার দোষ, বুঝলেন না? বিভিন্ন মানে একদম মানে মাথা থেকে পা পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ইমামকে পরীক্ষা করে, কিন্তু মুসল্লি গাঁজা খায়, সভাপতি মদ খায়। আমি কি ভুল বলছি? এই তো হচ্ছে অবস্থা। এর মাঝ দেয়া কথার কথা কোন এক খতিব জুমার খুতবায় বলতেছে, হঠাৎ করে আয়াতের মানে আলোচনার মধ্যেই বলে ফেলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান লা তাকুলুর রিবা দাআফাম মুদাআফা। তোমরা চক্রাকারে সুদ টুদ খাইও না, মদের কাছে যাইও না। তো এই ওয়াজ শোনা মাত্রই যে সভাপতির সামনে বসে আছে, তো ওই দিকে তাকায় এই আয়াতটা বলছে। তো জুমার শেষ, নামাজ টামাজ শেষ, সভাপতি এসে বলতেছে, হুজুর আপনি আয়াত বললেন, তো আয়াত বলার সময় আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, বলো আপনি আমার দিকে তাকায় থেকে আপনি আয়াতটা বললেন কেন? বলেন তো চাকরি আছে? চাকরি কি আছে? চাকরি তো নাই। তাহলে এই যে দৃশ্যগুলো আমরা দেখছি, আমার রাসূল যে ইমাম ছিলেন, আমার রাসূল ইমামও ছিলেন, বিচারপতিও ছিলেন। পাওয়ারফুল ইমাম তখনই আসবে যখন ওমরের শাসন যখন সমাজে দেখতে পাবো। আসতে বলবেন না? যখন আমরা কার শাসন দেখতে পাবো? ওমরের শাসন দেখতে পাবো। ওমরের শাসন না আসা পর্যন্ত ইমামরা কমিটির গোলাম হয়ে থাকবে, উপায় তো নাই। কি করবেন আপনি? যে একজন প্রশ্ন বলছিলেন, আমি উত্তরটা ভাঙ্গাচোরা যতটুকু পারছে দেওয়ার চেষ্টা করেছি। সবাই ফজর পড়বেন তো ইনশাআল্লাহ।